মেহুলি আয়রনে ছ্যাঁকা লাগিয়েছে, তুমি পার্টি নিয়ে ব্যস্ত রয়েছো, কোনো খেয়াল নেই ছেলের দিকে। আয়রনের কোথায় ছ্যাঁকা ওরে বাবা কি করে লাগলো এটা? হলোটা কি করে? তুমি হলোটা কি করে সেটা ইম্পর্টেন্ট না, ওকে দেখাশোনা করাটা ইম্পর্টেন্ট। তুমি তোমার ছেলেকে না দেখে পার্টি করছো। কি হয়েছে নাকি? দাঁড়াও 1 মিনিট। ছ্যাঁকা লাগলো কি করে হাতে এরকম? আমি জানি না। তোমরা কোথায় গেছিলে? আরে দাদার ঘরে ছিল। ইস্ত্রিতে ছ্যাঁকা লেগেছে নাকি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, তুমি একটু দেখতে পাচ্ছ না? আরে দাদু ভাইয়ের হাতে ছ্যাঁকা লাগলো কি করে? হাত করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বড় তাড়াতাড়ি যাও আপা। আমি জানি না, বড় দাদার কাছে ছিল। ঝলমল দাদার কাছে ছিল, আমি সেটাই তো জানতে চাইছি দাদার থেকে। কি হলো দাদা? চুপ করে আছো কেন? তুমি উত্তর দাও। আমার ছেলে তোমার ঘরে গিয়ে গরম আয়নে হাত দিল, তুমি সেটা দেখতে পেলে না? আমরা লুকিয়ে লুকিয়ে জেঠুমের ঘরে ঢুকে আইওয়াট করছিলাম, আর জেঠুতে হালুয়ার রঙে ফোনে কথা বলছিল, তাই আমায় দেখতে পাইনি। কি তুমি তোমার বউয়ের সাথে ফোনে কথা বলছিলে বলে আমার ছেলেটার এত বড় ক্ষতি হয়ে গেল? কেন করলে তুমি আমার সাথে এটা? বলো কেন? ঝিলিক, তোমার ইউনিফর্মটা ধরো, আয়রন করে নিও। দেখো ঝিলিক, তোমার মা তো এখন নেই না বাবা, এখন নিজের কাছে নিজেকেই করতে হবে, শিখতে হবে তো। চলো চটপট করে নাও। তুমি প্রতিশোধ নিলে তুমি আমার ওপরে? যেহেতু আমি তখন ঝিলিককে বকছিলাম যে ও কেন নিজের স্কুল ইউনিফর্মটা নিজে আয়রন করছে না, তুমি সেই রাগে আমার ছেলেটার হাত পুড়িয়ে দিলে। মেহুলি, মুখ সামলে কথা বলো, ভুলভাল কথা বন্ধ। মেহুলি কিচ্ছু ভুলভাল বলছে না দাদা, একদম ঠিক বলছে। আমি জানি এটা তুই ইচ্ছা করে করেছিস, আর তোর বউয়ের বুদ্ধি এগুলো। ছোট্টা ভাই, তোর লজ্জা করে না? নিজেরা বাবা মা হয়েছিল, কোন খেয়ালটা রাখিস তোরা? তোর বউ এখানে পার্টি করতে ব্যস্ত বন্ধু বান্ধবদের নিয়ে। বাহ, দাদাই কি করবে এখানে? কি করবে? বৌদি ভাই তো কত খেয়াল রাখতো, ঝলমলের গায়ে একটা আচর অব্দি আসতো না তোর বউ। তুই কি করছিস? কি করছিস নাকি? আসলে এখন তো বৌদি ভাই নেই, তাই বৌদি ভাইয়ের ঘাড়ে কোন দোষ তোরা দিতে পারছিস না, রাইট? শোন না, বাবা মা হয়েছিস, দায়িত্ব নিতে শেখ। রশনি, মুখ সামলে কথা বলো। পারবে না, পারবে না, কোনোদিনও পারবে না। ছোটনাথ বউয়ের যা ডিঙ্গিপনা দেখলাম, ছেলে পুলে মানুষ করতেও কোনোদিনও পারবে না। তুই জানিস এই ঘরে বসে ওইসব ছাইপাশ গিলেছে, তার সাথে চাকনা খাবে বলে তোর মাকে রান্নাঘরে পাঠিয়ে রান্না করিয়েছে। বাড়ির মেয়ে জামাইকে দিয়ে শুধুমাত্র খাবারই পরিবেশন করায়নি, ওদের দিয়ে এঁটো বাসনগুলো পর্যন্ত তুলিয়েছে। কি ভেবেছিলে ছোটনাথ বউ? তোমার এইসব অসভ্যতা আমি কিচ্ছু জানতে পারবো না? তোমার অসভ্যতা, নোংরামি আমার সব দেখা হয়ে গেছে। বাড়ির পরিবেশটাকে নোংরা করে তুলেছিস। চুপ কর। না, চুপ করবো না। চোরের বরের আবার বড় কথা। বড় বড় কথা একদম গলাবাজি করবি না, তুই ফালতু কথা বলবি না, তোর বউয়ের কথা নাচবি না। আরে তুই তোর সাহস কি করে? চুপ করো তোমরা। করতে আসো কি? বাচ্চাটা ব্যথায় কষ্ট পাইতেছে, সেই দিকে তোমাকে কারোর হুঁশ নাই। ক্যাসাল করতে আসো। তাড়াতাড়ি কোন ডক্টরকে কল করো। দা ভাই, ডাক্তারকে খবর করে দিয়েছি আমি। ঝলমল, সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার পুড়ে যায় রমণীর বিষের আগুনে। কথাটা মনে রেখো ছোটনাথ বউ। এই তো ফোন করেছে। হ্যাঁ গো, বলছি আমার ঝলমল ঠিক আছে তো? তুমি মলমটা দিতে পেরেছিলে ওকে? মলমটা কি খুঁজে পেয়েছিলে তুমি? ওই যে আমাদের ড্রেসিং টেবিল দ্বিতীয় নম্বর ড্রয়ারটাতে আছে ডান দিকে, তুমি খুঁজে পেয়েছিলে? আলো আলো আলো, সব ঠিক আছে, তুমি শান্ত হও। ডাক্তার এসেছিলেন, ঝলমলকে দেখেও গেছেন, আর কোনো বিপদ নেই। আমার যে কি অবস্থা হয়েছিল না, তোমাকে যে কি করে বোঝাই। জানি তখন তুমি ঝলমলের কান্না শুনে আর থাকতে পারছিলে না, তুমি তখন আমাকে ফোনে বলছিলে যে আমি আসছি। সেই মুহূর্তে যেন তো আলো ভেবে ফেলেছিলাম যে তুমি আসবে, পর রিয়েলাইজ করলাম যে না, তুমি
তুমি আসবে না, হয়তো চিন্তায় পড়ে গেছিলে বলে বলে ফেলেছিলে। কি হলো আলো, চুপ করে আছো? আমি তো জানি তুমি আমাকে বোঝো। তুমি ঝলমলের খেয়াল রাখো, আমি ফোনটা রাখছি। জগন্নাথ দেব, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমার ঝলমলের কোনো ক্ষতি হতে দাওনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মায়ের ওষুধ তো শেষ হয়ে এসছে, ভাইকে তো বলতে হবে মায়ের ওষুধ আনতে। বেবি, বেবি একবার এদিকে এসো। বেবি, কি হয়েছে কি গো, বলো তো। বলছি শোনো না, মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে, ভাইকে বলো একটু ওষুধ এনে দিতে। হ্যাঁ, ওষুধ কোথা থেকে আনবে? টাকা কোথায়? ও মাসে মাইনে পেলে তখন দেখা যাবে। এই দাঁড়াও, টাকা কোথায় মানে? অতগুলো গয়না আমি খুলে দিলাম, বন্ধক দিতে বললাম, টাকা নেই মানে? টাকা সব শেষ হয়ে গেল? ও বাবা, তোমার তো দেখছি গাছে কাঁঠাল গোফে তেল। আগে তোমার ভাই শ্যাকরার দোকানে যা, গয়নাগুলো দিয়ে কত মাল্লু আসে একটু দেখি, তারপর যদি হাতে টাকা বেঁচে থাকে তখন বলবো কোন কটা ওষুধ কিনে দিতে, বুঝলে? এখন আমি গেলাম। হে জগন্নাথ দেব, এত টাকা, এত টাকা কোথায় পাবো আমি? কোথা থেকে পাবো? মায়ের ওষুধের খরচ, এই সংসার খরচ, আমি কোথা থেকে জোগাড় করব এত টাকা? বাড়ি থেকে বেরিয়ে এলাম নিজের পায়ে দাঁড়াবো বলে, নিজের যোগ্যতা প্রমাণ করব বলে, কিন্তু কি করে করব ঠাকুর? আমার হাতে তো এক কানা করেই নেই। হে জগন্নাথ, আমাকে দিশা দেখাও ঠাকুর। একটা পিঠের ব্যবসা শুরু করতে চাই, সেখানেও টাকার প্রয়োজন। কোথা থেকে পাবো আমি এত টাকা? কোথা থেকে জোগাড় করব? কিন্তু টাকার তো প্রয়োজন, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে দিশা দেখাও। ওর ব্যাংকেই তো যেতে পারি। আর অগ্নিদেব তো বলেছিল ওর ব্যাংকে ওই ছোট ব্যবসা শুরু করার জন্য লোন দেওয়া হয়, আমি ওর ব্যাংক থেকে লোন নিতে পারি। তো ওর ব্যাংকে যদি আমি যাই, আমি নিজে যাই, তাহলে ও রাগ করবে না তো? হ্যাঁ মা, রাগ করবে কেন? রাগ করার তো কথা নয়। আমি তো সৎ পথে উপার্জন করতে চাইছি, নিজের পায়ে দাঁড়াতে চাইছি, প্রমাণ করতে চাইছি যে আমি কিছু একটা করতে পারি। ওর তো রাগ করার কথা নয়। বেশ, আমি কাল সকালে ওর ব্যাংকে যাব, ওর স্যারের সাথে কথা বলবো। চেনা জানা মানুষ, ওদের থেকে আমি ভালো করে বুঝতে পারবো। আসলে অত হিসেব টিকেশ আমি বুঝতে পারি না। চেনা জায়গায় গেলে উনি আমাকে ঠিক ভালো করে বুঝিয়ে বলবেন, আমি বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ জগন্নাথ দেব, আমি কাল